বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে। তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে আইআরসিটিসি রয়েছে সেই আইআরসিটিসির মাধ্যমে কিন্তু হসপিটালিটি মনিটরে 35 পোস্টেস মানে এখানে হসপিটালে মনিটরিং পোস্টে কিন্তু 35 জনকে নেওয়া হবে। তো সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, যেটা 11/7/2024 কিন্তু নোটিশ রিলিজ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ নোটিশটা দেওয়া হয়েছে 11/7/2024 যে বোর্ডের মাধ্যমে রিক্রুটটা করা হবে। সেই বোর্ডের নাম হচ্ছে আইআরসিটিসি, আর যে পোস্টে লক নেওয়া হবে সেটা হচ্ছে হসপিটালিটি মনিটর। তো 35টি পোস্ট রয়েছে। তো এখানে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে? যাদের শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি কোর্স কমপ্লিট অথবা পিজি বা পোস্ট গ্রাজুয়েট যদি কমপ্লিট থাকে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে বলা হচ্ছে লাস্ট ডেট 26/7/2024, 26/7/2024 মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এখানে বলে রাখছি এটা অনলাইনের অ্যাপ্লাইয়ের কোনো বিষয় নেই, সেটা অফলাইন ডাইরেক্ট ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু জয়েন করা হবে। তো ডিটেলস আমি বলবো, তো যেটুকু বললাম সেটা শর্টলি আবার বলে দিচ্ছি। তো রেলওয়ে রিক্রুটমেন্ট যে বোর্ড রয়েছে সেই বোর্ডের আন্ডারে রয়েছে আইআরসিটিসি। তো আইআরসিটিসির মাধ্যমে হসপিটাল মনিটরিংয়ের যে স্টাফ, তো সেই স্টাফ কিন্তু নেওয়া হবে। যার অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইনে, ডাইরেক্ট ইন্টারভিউ হবে। তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো, কার অ্যাপ্লিকেশন করতে হবে, লাস্ট ডেট কবে, কোথায় ইন্টারভিউ হবে, সমস্ত ডিটেলস। তো এখানে মোর ডিটেলসে যখন ক্লিক করবো তো সেখানে যে অফিসিয়াল যে নোটিশটা আছে সেই নোটিশটা চলে আসবে। তো সেই নোটিশ থেকে আমরা বিস্তারিত চেক করে নেব। তো তোমরা চাইলে তোমরা অফিসিয়াল নোটিশ যেটা ফলো করতে পারো, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দেবো। দেখতে পাচ্ছ নোটিশ ফর দ্য ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ হসপিটালিটি মনিটরস। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে লোক নেওয়া হবে, যেটা আইআরসিটিসির আন্ডারে হবে। ইস্টার্ন জোন, ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন জোনের আন্ডারে আসে। তো আমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি আমরা কিন্তু অ্যাপ্লিকেশন এখানে করতে পারি। তো 1/7/2024 সেটা রিলিজ হয়েছে নোটিশটা। তো এখানে দেখে নিই কী কী পোস্ট আছে বিস্তারিত। দেখো এখানে বলা হচ্ছে নেম অ্যান্ড নাম্বার অফ পোস্ট। তো কী পোস্ট আছে আর কতগুলো পোস্টের সংখ্যা রয়েছে সেটা এখানে বলছে। হসপিটালিটি মনিটর 35 পোস্ট। তো এখানে হসপিটাল মনিটরের ক্ষেত্রে 35টি পোস্টের কথা বলা হয়েছে। তো তার মধ্যে এসটিদের জন্য 15%, এসটিদের জন্য 7.5%, আর ওবিসিদের জন্য 27% কিন্তু এখানে সংরক্ষিত আছে। তার সঙ্গে যারা ডিজেবিলিটি ক্যান্ডিডেট রয়েছে তার জন্য 4%, আর এক্স সার্ভিসের মধ্যে 10%, ইডাব্লিউএসের জন্য 10% কিন্তু সংরক্ষিত আছে। টোটাল পোস্টের 35টি। আচ্ছা, মোড অফ এঙ্গেজমেন্ট। তো এখানে কীভাবে ইন্টারভিউটা হবে? ওয়ার্ক ইন ইন্টারভিউ, মানে ডাইরেক্ট কিন্তু গিয়ে ইন্টারভিউ ফেস করতে হবে, কোনো পরীক্ষা টরীক্ষার বিষয় নেই। ডকুমেন্ট চেক হবে, তারপর কিন্তু পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ তোমাদের হবে। সেটা কোয়ালিফাই করলে হয়ে যাবে, কোনো পরীক্ষার বিষয় নেই। তো এখানে বলা হয়েছে 30,000 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারির কথা বলা হয়েছে। তাছাড়া এডিশনাল 350 টাকা প্রতিদিন দেওয়া হবে। 350 টাকা যদি ধরি প্রায় 10,000 টাকা, তো 40,000 টাকার মতো স্যালারি পাচ্ছ। তাছাড়া লজিং ফ্রি আছে। তার সঙ্গে আরও যে মেডিকেল ইন্স্যুরেন্স থেকে অনেক কিছু রয়েছে, যেটা স্যালারি তোমরা অলমোস্ট 50,000 টাকা ধরতে পারো। ঠিক আছে, এটা হলো স্যালারি। তারপর চলে আসি তো এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। তো এই ক্ষেত্রে যেটা পড়াশোনার কথা বলা হয়েছে সেক্ষেত্রে বিএসসির কথা বলা হয়েছে। তো বিএসসি যদি কমপ্লিট করা থাকে হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম এ সেন্ট্রাল অর স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। তো বিএসসি করার পর যদি হোটেল ম্যানেজমেন্ট করা থাকে বা হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন যে কোর্সটা সেটা যদি করা থাকে, বা সিআইএইচএম, এসআইএইচএম, পিআইএইচএম, তো এই সমস্ত কোর্স যদি কমপ্লিট করা থাকে, অথবা বিবিএ অথবা এমবিএ যদি করা থাকে। তাছাড়া বিএসসি করার পর হোটেল ম্যানেজমেন্ট করা থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। তাছাড়া এমবিএ যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। আর তার সঙ্গে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্সের কথা এখানে চেয়েছে। তো এই কোর্সগুলো কমপ্লিট থাকার পর যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। এখানে বয়সের বিষয়টা দেখি। বয়সের কথা বলা হচ্ছে 1/7/2024 হিসেবে হিসাব করা হবে। তাদের বয়স 28 বছরের মধ্যে। তো আর জেনারেল তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য 5 বছর এবং ওবিসির জন্য 3 বছর বয়সের ছাড় রয়েছে। অর্থাৎ যাদের বয়স 18 থেকে 28-এর মধ্যে জেনারেল ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য কিন্তু যথারীতি 3 বছর বয়সের ছাড় থাকবে। আচ্ছা, তারপর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু 10 বছরের বয়সের ছাড় এখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বয়সের বিষয়টা বললাম। প্লেস অফ পোস্টিং, কোথায় পোস্ট হবে বা কোথায় ডিউটি পড়বে। এখানে দেখো এটা নর্থ ইস্ট যে জোন রয়েছে তার জন্য রিক্রুটটা হচ্ছে। সেক্ষেত্রে তোমরা পশ্চিমবঙ্গ, বিহার বা ঝাড়খণ্ডে কিন্তু তোমাদের পোস্টিংটা হতে পারে। এখন বিষয় হচ্ছে ইন্টারভিউটা কোথায় হবে, ফর্মটা কীরকম। দেখো এখানে ফর্মটা আমি দেখে নিচ্ছি, নোটিশের নিচের দিকে আসবে। নোটিশ সিলেকশন প্রসেস যেটা বলা হয়েছে সেটা এডুকেশন ডিটেলস, তারপর হচ্ছে এজ, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু ডিপেন্ড করে মেরিটটা হবে। সেখান থেকে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। তো এটা আইআরসিটিসির আন্ডারে আসছে। তো দেখতে পাচ্ছ নিচে ফর্মটা, এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর কিন্তু ইন্টারভিউ ফেস করতে হবে। তো যে কোথায় ইন্টারভিউটা হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো উপরে দেখতে পাচ্ছ আইআরসিটিসি ইস্ট জোন রিক্রুটমেন্ট সেন্টার। তো ইস্টার্ন জোন কলকাতায় কিন্তু ইন্টারভিউটা হবে।
তো এই বিষয়ে আরও কিছু যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তাছাড়া অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারো, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।